বন্ধুরা চলুন আজ আপনাদের একটা নতুন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তবে কোন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা একবার ম্যাপে দেখিয়ে দিই আপনাদের। দেখুন, একবারে ডান দিকে যেখানে 1 লেখা আছে সেটি হলো দীঘা, আর 2 যে জায়গাটিতে লেখা আছে সেই জায়গাটি হলো বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য, আর ম্যাপে 3 যে জায়গাটি লেখা আছে সেটা হলো সুবর্ণদ্বীপ। 4 নম্বর জায়গাটি হলো সুবর্ণরেখা নদীর মোহনা, যেখানে আমরা যাব। আর 5 নম্বর জায়গাটি হলো কীর্তনিয়া জেটি, যেখানে দাঁড়িয়ে আমরা সুবর্ণরেখা নদীর এই মোহনাটি দেখব। ম্যাপে 6 নম্বর যে জায়গাটি দেখছেন সেটি হলো সুবর্ণরেখা নদী, যেটা পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে এসে বঙ্গোপসাগরে পড়েছে। আর 7 নম্বর যে পয়েন্টটি দেখছেন সেটা হলো দীঘা থেকে আমাদের যেতে কতক্ষণ লাগবে। ম্যাপে দেখুন দেখাচ্ছে 41 মিনিট এবং 20 মিনিটের সামান্য কম দূরত্ব, 19 কিলোমিটার দূরত্ব। দ্বিতীয় ছবিটিতে দেখুন সুবর্ণরেখা নদী, তার মোহনাতে একটি চর জেগে আছে। আমরা ওই চরটার একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাবো। তার নিচে দেখুন বঙ্গোপসাগর। তো চলুন বন্ধুরা, দেখা যাক সুবর্ণরেখা নদীর মোহনা। বন্ধুরা, আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা জায়গায়। আপনারা এর আগে অন্য কোনো ভিডিওতে দেখেছেন কিনা জানি না, আমি তো দেখিনি। আপনারা সুবর্ণরেখা নদী অবশ্যই অনেকেই দেখেছেন, বিশেষ করে যারা ঘাটশিলা বেড়াতে গেছেন তারা তো সুবর্ণরেখা নদী দেখেইছেন। কিন্তু সুবর্ণরেখা নদীর মোহনা আমরা দেখতে চলে এসেছি উড়িষ্যায়। প্রথমে আমরা এসেছিলাম দীঘা থেকে টুরিস্ট স্পট দেখতে দেখতে বিচিত্রপুর দেখে ফেরার পথে যেটা পড়লো সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা। আপনাদেরকে দেখাচ্ছি মোহনাটা কত চওড়া। দেখুন, সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে, কিন্তু যে জায়গাটায় পড়েছে সেই জায়গাটা হলো উড়িষ্যাতে। আপনাদেরকে সুবর্ণরেখা নদীর মোহনাটা দেখাচ্ছি, দেখুন। এবার ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক ফিশিং ট্রলার দাঁড়িয়ে আছে। দেখুন, ওই ফিশিং ট্রলারের গা ঘেঁষে যেসব গাছপালা, ওখান থেকে শুরু হয়েছে এই যে চরটা সামনে দেখতে পাচ্ছেন, এই চর বা দ্বীপ। এটা জল ভরে গেলে এটা একটা দ্বীপ, এখন চরের মতো জেগে আছে। এই যে মাঝে 2-1টা ফিশিং বোট রাখা আছে। আর ওই দূরে দেখুন 2, 3, 5, 6, 8 জন মহিলা নেমেছেন। ওনারা যাচ্ছেন কাঁকড়া ধরতে নদীর বুকে। বিশাল বিশাল পাথর দিয়ে মস্ত চওড়া করে বাঁধানো এই যে বাঁধ বা এম্ব্যাঙ্কমেন্ট, তার উপর দিয়ে আমি হাঁটা লাগালাম আপনাদেরকে একবার বাঁধটা দেখাবো বলে। তো বন্ধুরা, বাঁধটা আমার সঙ্গে একটু হাঁটতে হাঁটতে দেখতে থাকুন। মোহনাটা আমি আর একবার দেখাই আপনাদের। চারদিকে 360 ডিগ্রি মোহনাটা দেখাচ্ছি। মোহনার 360 ডিগ্রি রূপটা দেখুন। ডিগ্রির মধ্যে তো মনে হয় 250 ডিগ্রি শুধু মোহনাটাই ঘিরে আছে। পিছনের ওই 110 ডিগ্রি হয়তো এই হবে বাঁধটা, এম্ব্যাঙ্কমেন্টটা। এই দিকটা, এই দিকের 110 ডিগ্রিটা রাস্তাঘাট আছে আর এই পাড় বাঁধানো আছে। বাকি 250 ডিগ্রি আপনাদের মোহনাটাই। অত বড় মোহনা ভেবে দেখুন একবার, 3 দিক শুধু মোহনা। বিশাল বড়, দারুণ দৃশ্য, অপূর্ব। এই যে আরো কিছু মানুষজন যাচ্ছেন কাঁকড়া ধরার উদ্দেশ্যে। এটা কিন্তু উড়িষ্যাতে, বালেশ্বর জেলায়। বন্ধুরা, সুবর্ণরেখা নদীর মোহনা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যথাসময়ে পৌঁছে যায়। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार